ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। শ্রীম কথিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ। শ্রীযুক্ত বিজয় কৃষ্ণ গোস্বামী ও অন্যান্য ভক্তের প্রতি উপদেশ। সপ্তম পরিচ্ছেদ। ক্লেশ অধিকতর তেষাম অব্যক্তা শক্তচেতসাম অব্যক্তা হি গতির্দুঃখম দেহবদ্ভি রবাপ্যতে। গীতা 12:5। ভক্তিযোগ যুগধর্ম। জ্ঞানযোগ বড় কঠিন। দাস আমি, ভক্তের আমি, বালকের আমি। বিজয় শ্রীরামকৃষ্ণের প্রতি। মহাশয়, আপনি বজ্জাত আমি ত্যাগ করতে বলেছেন, দাস আমিতে দোষ নাই? শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, দাস আমি অর্থাৎ আমি ঈশ্বরের দাস, আমি তার ভক্ত, এই অভিমান, এতে দোষ নাই, বরং এতে ঈশ্বর লাভ হয়। বিজয়: আচ্ছা, যার দাস আমি তার কাম ক্রোধাদি কিরূপ? শ্রীরামকৃষ্ণ: ঠিক ভাব যদি হয় তাহলে কাম ক্রোধের কেবল আকার মাত্র থাকে। যদি ঈশ্বর লাভের পর দাস আমি বা ভক্তের আমি থাকে, সে ব্যক্তি কারো অনিষ্ট করতে পারে না। পরশমণি ছোঁয়ার পর তরবার সোনা হয়ে যায়, তরবারের আকার থাকে, কিন্তু কারো হিংসা করে না। নারিকেল গাছের বেল্ল শুকিয়ে ঝরে পড়ে গেলে কেবল দাগ মাত্র থাকে। সেই দাগে এইটি টের পাওয়া যায় যে এককালে ওইখানে নারকেলের বেল্ল ছিল। সেই রকম যার ঈশ্বর লাভ হয়েছে তার অহংকারের দাগমাত্র থাকে। কাম ক্রোধের আকার মাত্র থাকে। বালকের অবস্থা হয়, বালকের যেমন সত্য রজ তম গুণের মধ্যে কোনো গুণের আট নাই। সত্য রজ তম গুণের মধ্যে কোনো গুণের আট নাই। বালকের কোনো জিনিসের উপর টান করতেও যতক্ষণ, তাকে ছাড়তেও ততক্ষণ। একখানা 5 টাকার কাপড় তুমি আধ পয়সার পুতুল দিয়ে ভুলিয়ে দিতে পারো, কিন্তু প্রথমে খুব আট করে বলবে এখন না, আমি দেবো না, আমার বাবা কিনে দিয়েছে। বালকের আবার সবাই সমান, ইনি বড় উনি ছোট, এরূপ বোধ নাই, তাই জাতি বিচার নাই। মা বলে দিয়েছেন ও তোর দাদা হয়, সে ছুতোর হলেও এক পাতে বসে খাবে। বালকের ঘৃণা নাই, সূচি অসুচি বোধ নাই, পায়খানায় গিয়ে হাতে মাটি দেয় না। কেউ সমাধির পরও ভক্তের আমি, দাস আমি নিয়ে থাকে। আমি দাস, তুমি প্রভু, আমি ভক্ত, তুমি ভগবান, এই অভিমান ভক্তের থাকে। ঈশ্বর লাভের পরও থাকে। সব আমি যায় না, আবার এই অভিমান অভ্যাস করতে করতে ঈশ্বর লাভ হয়। এরই নাম ভক্তিযোগ। ভক্তির পথ ধরে গেলে ব্রহ্মজ্ঞান হয়। ভগবান সর্বশক্তিমান মনে করলে ব্রহ্মজ্ঞানও দিতে পারেন। ভক্তেরা প্রায় ব্রহ্মজ্ঞান চায় না। আমি দাস, তুমি প্রভু, আমি ছেলে, তুমি মা, এই অভিমান রাখতে চায়। বিজয়: যারা বেদান্ত বিচার করেন তারাও তো তাকে পান। শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, বিচার পথেও
তাকে পাওয়া যায়। একেই জ্ঞানযোগ বলে। বিচার পথ বড় কঠিন। তোমায় তো সপ্তভূমির কথা বলেছি। সপ্তভূমিতে মন বিচার পৌঁছলে সমাধি হয়। ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এই বোধ ঠিক হলে মনের লয় হয়, সমাধি হয়। কিন্তু কলিতে জীব অন্নগত প্রাণ, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা কেমন করে বোধ হবে? সে বোধ দেহবুদ্ধি না গেলে হয় না। আমি দেহ নই, আমি মন নই, চতুর্বিংশতি তত্ত্ব নই, আমি সুখ দুঃখের অতীত, আমার আবার রোগ শোক জড়া মৃত্যু কই? এসব বোধ কলিতে হওয়া কঠিন। যতই বিচার করো কোনখান থেকে দেহাত্মবুদ্ধি এসে দেখা দেয়। অশ্বত্থ গাছ এই কেটে দাও মনে করলে মূল শুদ্ধ উঠে গেল, কিন্তু তারপর দিন সকালে দেখো গাছের একটি ফেকড়ি দেখা গিয়েছে। দেহাভিমান যায় না। তাই ভক্তিযোগ কলির পক্ষে ভালো, সহজ। আর চিনি হতে চাই না, চিনি খেতে ভালোবাসি। আমার এমন কখনো ইচ্ছা হয় না যে আমি বলি আমি ব্রহ্ম। আমি বলি তুমি ভগবান, আমি দাস, আমি তোমার দাস। পঞ্চম ভূমি আর ষষ্ঠ ভূমির মাঝখানে বাজ খেলানো ভালো। ষষ্ঠ ভূমি পার হয়ে সপ্তম ভূমিতে অনেকক্ষণ থাকতে আমার ইচ্ছা স্বাদ হয় না। আমি তার নাম গুণগান করব, এই আমার স্বাদ। সেব্য সেবক ভাব খুব ভালো। আর দেখো গঙ্গারে ঢেউ, ঢেউয়ের গঙ্গা কেউ বলে না। আমি এই অভিমান ভালো নয়। দেহাত্মবুদ্ধি থাকতে যে এই অভিমান করে তার বিশেষ হানি হয়, এগুতে পারে না, ক্রমে অধঃপতন হয়, পরকে ঠকায়, আবার নিজেকেও ঠকায়, নিজের অবস্থা বুঝতে পারে না। সপ্তম পরিচ্ছেদে আজ এই পর্যন্ত পাঠ করলাম, বাকিটা পরে পাঠ করব। নমস্কার। অগ্নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং वै ईशावतारं परमेशमिड्ढं तं रामकृष्णं शिरसा नमामः।